এমএলএম কোম্পানি ডেস্টিনির গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। চলছে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া। এটিএন বাংলাকে একথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। ডেস্টিনির যে সম্পদ আছে তা বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ডেস্টিনির চটকদার প্রচারণায় প্রলুব্ধ হয়ে ২০ লাখ টাকা বিনিয়োগ করেন ইব্রাহিম চৌধুরী। নিজের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে কিছুদিনের মধ্যে প্রায় ১,০০০ গ্রাহক সংগ্রহ করেন তিনি। হয়ে যান কথিত গোল্ড ক্যাটাগরির ডিস্ট্রিবিউটর। এমএলএম কোম্পানির নামে টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালের নভেম্বরে ডেস্টিনির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। তাতে দিশেহারা হয়ে পড়েন ইব্রাহিম। ডেস্টিনির মালিকরে কোনোভাবে জামিন দিয়ে তার একটা নির্দিষ্ট টাইম দিয়ে যদি ফেরত দিতে পারে সেটা সবচেয়ে সহজ হবে। আর যদি তা না হয় তাহলে সরকার একটু সুনজর দেয়, তাহলে হয়তো ডেস্টিনির যত গ্রাহক আছে তারা সবাই হয়তো এই টাকাটা আবার ফেরত পাবে। এমনিভাবে ডেস্টিনির প্রলোভনে পা দিয়েছেন আরও অনেকেই। স্বাবলম্বী হওয়ার স্বপ্নে বিনিয়োগ করে নিঃস্ব হয়েছেনও কেউ কেউ। আমার স্ত্রীর গয়না বেচে আমি এখানে ইনভলভ হয়েছিলাম, মূলত ১ লক্ষ টাকা ইনভেস্ট করছিলাম। লাভ আমাদের খুব দরকার নেই, এখন আমরা আমাদের মেইন টাকাটা যদি পাই তাতেও কিন্তু আমরা উপকৃত হব। প্রায় ৪৫ লাখ গ্রাহকের দুর্দশার কথা চিন্তা করে অবশেষে তাদের টাকা ফিরিয়ে দেবার প্রক্রিয়া শুরু করেছে সরকার। একজন প্রশাসক নিয়োগের দরকার, তাদের কাগজপত্র তো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখানে সেখানে। একজন প্রশাসক নিয়োগের প্রক্রিয়া আমার জানা মতে চলছে। প্রশাসক নিয়োগ হলে সে সকল কিছু হিসাব নিকাশ করবে, করে তার দায় কত সেটাও হিসাব করবে। সেটাও সে করতে পারবে না, হয়তো কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের সহায়তা নিতে হবে। দেশের বিভিন্ন স্থানে ডেস্টিনির মালিকানাধীন জমি, গাড়ি, ফ্ল্যাট, সিনেমা হল, গাছের বাগান ও কোল্ড স্টোরেজের সন্ধান পেয়েছে দুদক, যার মূল্য প্রায় ২,০০০ কোটি টাকা। অথচ গ্রাহকদের পাওনা ৪,০০০ কোটি টাকার বেশি। অর্থ প্রতিমন্ত্রী বলছেন, আনুপাতিক হারে তাদের টাকা ফেরত দেওয়া হবে। জমি, দালান, ব্যবসা, সম্পদ জোগাড় করে রেখেছে, এইগুলাকে হাতে নিয়ে আসা, সার্ভে করা, খোঁজ খবর নিয়ে এদের মূল্যটা নির্ধারণ করা, বিক্রি করে দিয়ে এটা দিয়ে আপনার ঋণ হয়তো ১০০ টাকা আছে, আপনাকে ৮০ টাকা দিয়ে বা ৬০ টাকা দিয়ে কিছু একটা করা। এদিকে জানা গেছে গত ৪ বছরেও কোনো সুরাহা না হয় ডেস্টিনির অনেক সম্পদ বেহাত হয়ে যাচ্ছে। ক্ষতির পাল্লা বাড়ছে গ্রাহকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।